এই সোনার বাংলাদেশে ভালো করে একটা জুতা মারা উচিত। প্রবাসীরা এই সোনার বাংলাদেশটাকে ভালো করে জুতা মারা উচিত। একটা জালিম সরকার পালিয়ে গেছে, আরো একদল নতুন করে ক্ষমতা পাওয়ার জন্য অনেক রকম কথা বলতেছে। আর একটা জারব সন্তানকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এটার জন্য কফাল লাগে ভাই, আমাদের কফাল। কেন আমরা লাল সবুজের বাংলাদেশে জন্ম হয়েছে, এটা আমাদের কফাল। গত 2 মাস ধরে বাংলাদেশে যেই পরিমাণ এয়ারপোর্টে হয়রানি হইতেছে প্রবাসীদের গায়ে হাত তোলা হইতেছে, অনেক প্রতিবাদ হয়েছে, অনেক কিছু হয়েছে। দিন শেষে যেই লাউ সেই কদু। আজকে 2টা মাস বিমানের টিকিটের দাম এত পরিমাণ বাড়তি, কেউ কোনো কথা বলছে? সবার ফেসবুকে 1 লাইন লিখতে পারে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ভবনটি আছে, যেখানে প্রবাসী মন্ত্রণালয় আছে, সেখানে কারা ঘিরাও দিয়েছে। সেখানে গিয়ে কয়জন প্রতিবাদ করেছে? বাংলাদেশের 40-50টা টেলিভিশন চ্যানেল, কোথাও কোনো প্রবাসীদের জন্য নিউজ হয়, কোথাও কোনো প্রবাসীদের নিয়ে কথা বলা হয়? কেউ বলে না। আবার নতুন করে একটি ঘোষণা আসছে সৌদি সরকারের কাছ থেকে, বা সৌদি আরবের সিভিল এভিয়েশন, যেটা তারা বলছে যে সৌদি আরব আসার জন্য ভ্যাকসিন দিতে হবে। এখন তারা নির্ধারিত নিউজটা কি দিছে, এইটা জানাবে কারা? এইটা আমাদেরকে, সাধারণ মানুষদেরকে কে জানাবে? বাংলাদেশ সরকার জানাবে? বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে নিউজ করা উচিত। তাহলে প্রবাসীরা মানুষের কাছে ধারে ধারে বিভিন্ন জায়গায় যাইতে হবে না। কারণ সর্বপ্রথম প্রবাসীদের নিউজ থাকতে হবে টেলিভিশনে। কি জন্য? যাদের টাকা দিয়ে এই বাংলাদেশটা চলে। অথচ প্রবাসীরা দিন শেষে প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা জায়গায়, জেলা থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে তাদের টাকা নষ্ট হচ্ছে, তারা ভ্যাকসিন পাচ্ছে না। আজকে আমি একটা যমুনা টিভি নিউজ দেখলাম, ঘোষণা আসছে যারা উমরাতে ভিজিট ভিসা এবং ঘুরতে আসবে সৌদি আরব, তারাই শুধু ভ্যাকসিন নিতে হবে। আর যারা ওয়ার্ক পারমিট, কাজের জন্য বিদেশে যাবে, তাদের ভ্যাকসিন লাগবে না। এখন কথা হচ্ছে, কার কথা বিশ্বাস করব? যমুনা টিভি, সাধারণ মানুষ, নাকি অনলাইনে যে নিউজগুলো আসে এই নিউজগুলা? তাহলে এই দায়িত্বটা কার ছিল? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ টেলিভিশনের। প্রত্যেকটা মিডিয়া এই নিউজটা করা উচিত ছিল, কিন্তু প্রবাসীদের জন্য কোনো চ্যানেলে নিউজ হয় না। আমার মনে হয় 1,50,00,000 প্রবাসীদেরকে, বাংলাদেশের মানুষদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। অন্তত 6 মাস 1টি টাকাও না, যদি তার পরিবারের কেউ মারাও যা, খবর নেওয়ার কোনো দরকার নাই। প্রয়োজনে সারা জীবনের জন্য এই বিদেশের মাটিতে সেটিং হয়ে যাব, সারা জীবনের জন্য এই বিদেশের মাটিতে আমরা থেকে যাব। কারণ আমরা তো বাংলাদেশের ভাড়াটিয়া, এজন্য কারণ আমাদেরকে কেউ মূল্যায়ন করে না। তো আমরা যেইখানে আসি, যেই কর্মস্থলে আসি, যেই দেশে আসি, মনে হয় ওটাই আমাদের দেশ, আমরা বাংলাদেশের কেউ না। কিন্তু আমাদের টাকার জন্য তারা আমাদের কাছে ভিক্ষা চায়, তারা আমাদের কাছে হাত পাতে। তাহলে আমরা কেন টাকাটা দিই? আমাদের বাংলাদেশ সরকারকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমাদের বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত যে কার সাথে তোরা কথা বলস চোখ উঁচা করে, কার সাথে তোরা এই নাটকগুলা করস। টিকিটের মূল্য কেন এত বেশি হবে? ভ্যাকসিনের জন্য একজন প্রবাসী কেন তোদের কাছে যাবে? তোরা আসবি ভ্যাকসিন নিয়ে প্রবাসীর কাছে। এইরকম কার্যক্রম চালু করতে হবে। আমরা মুখে যতই কথা বলি কোনো লাভ নাই। কারণ দিন শেষে যেই শুকুরের বাচ্চাই দলের মধ্যে ক্ষমতায় আসে, সেই কিন্তু তার নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না, প্রবাসীদের কথা ভাবে না। এজন্য প্রবাসীদের একত্রিত হয়ে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের মন্ত্রণালয়কে, ট্রাভেল এজেন্সিকে একসাথে শিক্ষা দিতে হবে। তা না হলে তারা আমাদের উপর যেইভাবে অত্যাচার করতেছে ঠিক এইভাবে করে যাবে। 1 লক্ষ টাকা টিকিটের মূল্য বুঝেন? কিছু বুঝেন? আপনারা বুঝবেন না, কারণ ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনারা বিদেশে আসবেন। একটা ভিসার মূল্য কেন এত টাকা? কেন এত টাকা হবে? কি কারণে হবে? এই বিষয়ে জবাবদিহি বা কারো কাছে কৈফিয়ত চাওয়ার মতো মানুষ খুঁজে পাবেন না।
শুধু নিউজ করে, কথা বলে। কি কথা বলে জানেন? তলিমুল্লার ভাই সলিমুল্লার বাচ্চা হয়েছে, ফরিমনির মিক্স বন্ধ হয়ে গেছে, এবং শাবনুরের জুয়া সন্তান হয়েছে। ওই যে আরো কেমনে কেমনে কয় না, এগুলা হয় নিউজ। প্রবাসীদের নিউজ হয় না, প্রবাসীদের কথা নিউজ কেউ করে না। এটা হচ্ছে সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে ভালো করে একটা জুতা মারা উচিত। প্রবাসীরা এই সোনার বাংলাদেশটাকে ভালো করে জুতা মারা উচিত, তাহলে শিক্ষা হবে। কারণ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বিদেশে আসি কর্ম করার জন্য, সেখানেও দুর্নীতি হয়, সেখানেও দালালের জন্য